হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আজকের ভিডিওর টপিক ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্লার্কশিপ এক্সামিনেশান। তাতে তোমরা বেশ কিছু কোশ্চেন করেছিলে কমেন্টে, তো কোশ্চেন বুকলেটের বিষয়ে বা প্রেসি টাইটেলের বিষয়ে। তো সেই সমস্ত কিছু কোশ্চেন, সেইগুলোর অ্যান্সার বা সেগুলোর কীভাবে সেগুলোকে অ্যাটেম্প করবে, সেই প্রবলেমগুলোকে কীভাবে সলভ করবে, তার উপর আজকের ভিডিওটি দেখো। তো ফার্স্ট যে কোশ্চেনটা অনেকেই করেছে সেটা হচ্ছে কোশ্চেন বুকলেটের বিষয়, যে কোশ্চেন বুকলেট দেবে কি দেবে না, অর্থাৎ আমাদের অ্যান্সার কোথায় লিখতে হবে। খাতা যদি দেয় সেটা কি দুটো ইংলিশ এবং বেঙ্গলির জন্য কি দুটো খাতা দেবে, নাকি প্রেসি যে আছে প্রেসির জন্য আলাদা প্রেসি শিট দেবে। তো এরকম বেশ কিছু কনফিউশন নিয়ে অনেকেরই রয়েছে। তো ফার্স্টেই বলি, লাস্ট ইয়ার যে এক্সামিনেশান হয়েছিল পিএসসি ক্লার্কশিপে, সেখানে কোশ্চেন বুকলেট দিয়েছিল এবং সেখানেই অ্যান্সার লিখতে হয়েছিল, অর্থাৎ কোশ্চেন বুকলেটের ভেতরেই অ্যান্সার কপি একসাথেই লিখতে হয়েছে। তো তার জন্য আলাদা কোশ্চেন বুকলেট বা আলাদা ইংলিশ বা বেঙ্গলির কোনো খাতা দেয়নি। তো এই কোশ্চেন বুকলেটের ভেতরে রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসি, তার জন্য আলাদা আলাদা জায়গা ছিল এবং তাতে সাফিসিয়েন্ট স্পেস ছিল। এমন না যে স্পেস কম ছিল, রিপোর্ট লিখতে পারবো না। রিপোর্টের জন্য যথেষ্ট পেজ ছিল, লিখে শেষ করা যাবে না এরকম পরিমাণ স্পেস কিন্তু ছিল। তো কোশ্চেন বুকলেটে অ্যান্সার লিখতে হলেও স্পেস নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। একমাত্র রিপোর্টে একটু প্রবলেম, সবার কনফিউশন হচ্ছে, কিন্তু রিপোর্টে যে পরিমাণ স্পেস দেওয়া রয়েছে সেটা এনাফ। রিপোর্টের জন্য এক্সট্রা কোনো পেজের দরকার নেই। নেক্সট হচ্ছে প্রেসির শিটের ক্ষেত্রে, যেহেতু কোশ্চেন বুকলেট দিচ্ছে সেখানে আলাদা করে প্রেসি শিট কিছু দেবে না। কোশ্চেন বুকলেটের ভেতর নর্মাল ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, ওখানে প্রেসি যেভাবে আমরা লিখি, বাড়িতে প্র্যাকটিস করি, সেরকমই টাইটেল দিয়ে, তারপরে বডি দিয়ে, লাস্টে ওয়ার্ড কাউন্ট দিয়ে আমরা প্রেসি কমপ্লিট করে আসবো। প্রেসির জন্য আলাদা কোনো শিট দেবে না। এবং ইংলিশ এবং বেঙ্গলি কোশ্চেন বুকলেট আলাদা রকম নয়, একসাথে, অর্থাৎ মানে আলাদা বুকলেট দিল, মানে ওরকম নয় যে সিকোয়েন্সিংয়ের ব্যাপার থাকছে, যে প্রেসি আগে লিখবো না ট্রান্সলেশন আগে লিখবো, কোনটা আগে লিখলে সুবিধা হবে। এক্ষেত্রে কোনো কনফিউশনের ব্যাপার নেই, কারণ আলাদা আলাদা কোশ্চেন, তার নিচে যেহেতু স্পেস রয়েছে, তুমি যেভাবে বাড়িতে প্র্যাকটিস করেছো, যে ফার্স্টে ট্রান্সলেশন দিয়ে শুরু করছো, তাই তুমি ট্রান্সলেশনের স্পেসে গিয়ে ট্রান্সলেশন লিখে আসবে। তারপরে তুমি রিপোর্ট লেখার প্র্যাকটিস করেছো, রিপোর্টের স্পেসে গিয়ে রিপোর্ট লিখে আসবে। তারপরে তুমি যদি প্রেসি লেখো, তাহলে প্রেসি যে ফাঁকা জায়গা আছে সেখানে গিয়ে প্রেসি লিখে আসবে। অর্থাৎ কোশ্চেন বুকলেটের ভেতরেই সমস্ত অ্যান্সার লেখার জায়গা আছে, কোনো অসুবিধার কিছু নেই। প্রেসি শিটের আলাদা ব্যাপার নেই, বক্স শিটের কোনো ব্যাপার নেই। খুব যেভাবে বাড়িতে প্র্যাকটিস করছো ওরকমই পাবে। তো ইংলিশ বেঙ্গলির মধ্যে কোনটা আগে করবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেখানে যেটা তোমার মনে হয় সুবিধা হবে সেই বুকলেটটা থেকে তুমি সেই পার্টটুকু আগে করতে পারো। তো কোশ্চেন বুকলেটের মধ্যেই যদি অ্যান্সার লিখতে হয়, তাহলে এই ধরনের কোনো কনফিউশন আর থাকছে না। নেক্সট হচ্ছে কি, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে পিএসসি কেমন রাইটিং চায়, কারেক্ট রাইটিং না লিটারেরি স্কিল। তো অনেকেই, আমি কপি চেক করতে গিয়েও দেখেছি যে লিটারেরি স্কিল, অর্থাৎ তার যে আর্ট অফ রাইটিংকে ইনক্রিজ করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে রাইটিংয়ের যে টেম্পো সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ যে রাইটিংয়ে যেটা চেয়েছে, একটা রিপোর্ট রাইটিং চেয়েছে, সেখানে রিপোর্টের যে লিটারেরি স্কিল এতটা বেশি হয়ে গেছে, সেখানে যে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের যে রিপোর্টটা রয়েছে, বা কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট বা যে কোনো পার্টিকুলার কোনো ইনসিডেন্ট ইভেন্ট, তো শেখাতে কোথাও না কোথাও মনে হয়েছে যে লিটারেরি স্কিলটা আননেসেসারি। অতএব লিটারেরি স্কিল যার আছে, যার আর্ট অফ রাইটিং ভালো, সে ডেফিনেটলি এগিয়ে থাকবে, তার পজিটিভ পয়েন্ট এটা। বাট কারেক্ট রাইটিং এটা মোর ইম্পর্টেন্ট, লিটারেরি স্কিল এর থেকেও সঠিক লেখাটা ইম্পর্টেন্ট। বিশেষত ইংলিশের ক্ষেত্রে অনেকেই গ্রামাটিক্যাল মিস্টেক করো, তো গ্রামাটিক্যাল মিস্টেক প্রচণ্ড পরিমাণে নাম্বার ডিডাক্ট করতে থাকে। তো সবার আগে যেটা আমার দেখব যে আমি নির্ভুল রাইটিং লিখতে পারছি কি না। যদি নির্ভুল রাইটিং লিখি, দেন আমি দেখব আমার লিটারেরি স্কিলের ব্যাপারে। আমি এর ওপর ডিফারেন্ট ভিডিও বানাবো, যে কী করে সঠিক রাইটিং লেখার পরে কী করে আমি অন্যদের থেকে নাম্বার বাড়াবো, ডিফারেন্স কোথায় করব, তো তার উপর ডিফারেন্ট ভিডিও আসবে। তো আজকে যেটা বলছি যে মেইন ইম্পর্টেন্ট কিন্তু আগে সঠিক ইংলিশ লেখা, বা বাংলা রিপোর্টের ক্ষেত্রে বা বাংলা রাইটিংয়ের ক্ষেত্রেও বানান ভুল, অর্থাৎ স্পেলিং মিস্টেক, এটাও প্রচণ্ড পরিমাণে দেখা যায়, বিশেষ করে মাত্রাগত এরর বা বানানগত ভুল। তো সেই ক্ষেত্রেও নাম্বার ডিডাক্ট হয়। তো সবার আগে আমরা করব সঠিক নির্ভুল রাইটিং লিখব, দেন ছোট ছোট লিটারেরি স্কিল, ছোট ছোট যে কুচির কাজ, সেগুলো আমরা ওই রাইটিংয়ে ইম্পোজ করব, অটোমেটিক্যালি নাম্বার বাড়তে থাকবে। তো কিন্তু ফার্স্ট কিন্তু আমার প্রায়োরিটি হচ্ছে কারেক্ট রাইটিং লিখে আসা।
তো লিটারারি স্কিলের থেকে কারেক্ট রাইটিংয়ের ওপর বেশি জোর দাও। যদি রাইটিং তুমি নির্ভুল লিখতে থাকছো, দেন তুমি ছোটো ছোটো তোমার যে লিটারারি স্কিল বা তোমার আর্ট, সেটাকে তুমি ছোটো ছোটোভাবে পুশ করতে পারো। ছোটো ছোটো ইডিয়ামস দিয়ে, ওয়ান ওয়ার্ড দিয়ে, একটা ভালো ওয়ার্ড দিয়ে, বা একটা ভালো দুটো সেন্টেন্স জয়েন করে, তো সেগুলো তুমি তখন ইউজ করবে। বাট সবার আগে নির্ভুল ইংলিশ। অনেক সময় দেখা যায় যে ভালো রাইটিং লিখতে গিয়ে ক্লজ বা গ্রামাটিক্যাল মিস্টেক্স বা ক্লজ দুটো সেন্টেন্স জয়েন করেছে অথচ ক্লজের মিস্টেক হয়ে গেছে, দুটো একটা ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচের ভুল করে ফেলেছে। তো সেইগুলো যেন না হয়, এই এররগুলো আগে ফ্রি করে দেন তুমি স্কিলের দিকে নজর দাও। নেক্সট যেটা আমার পয়েন্ট, সেটা হচ্ছে পেসিভ টাইটেল। পেসিভ টাইটেলের উপর একটা পুরোপুরি ডিফারেন্ট ভিডিও আসছে, যে পেসিভ টাইটেল সম্পর্কিত ডিটেলে বলবো। তবে পেসিভ টাইটেল নিয়ে অনেকেই চিন্তিত। দেখা যাচ্ছে অনেকের কপিতে এটাও দেখা গেছে যে পেসি লিখছে, তারপরে সে টাইটেল দিতে পারছে না, অর্থাৎ টাইটেল কোনোভাবে, বা টাইটেল দিলেও খুব পেসি যতটা ভালো হয়েছে সেই তুলনায় টাইটেলটা অনেকটাই অ্যাভারেজ হয়ে গেছে। বাট স্টিল তোমার সবার আগে ফার্স্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে টাইটেল একটা দিয়ে আসা। যে কোনো টাইটেল, সেটা ভালো হোক খারাপ হোক, সেই পেসির যে বিষয়বস্তু তার উপর যেটা তোমার মনে হচ্ছে, কারণ সময় অল্প, ভাবনা চিন্তা করার স্কোপ কম, এবং এটা সবার ক্ষেত্রেই সমান, সবার ক্ষেত্রেই একই সময় পাচ্ছ। অতএব খুব ভালো টাইটেল না হলেও টাইটেল দিয়ে আসাটা ইম্পর্টেন্ট, কারণ টাইটেলের ওপর এক্সট্রা স্কোর আছে, নাম্বার আছে। টাইটেল মিসিং হয়ে গেলে তুমি পুরো নাম্বারটাই কাটা যাবে। তুমি টাইটেল দিয়ে আসলে ওই পার্টিকুলার টাইটেল দেওয়ার জন্য কিছু নাম্বার পাবে, এবার টাইটেল যদি ভালো হয় আরও বেশি নাম্বার পাবে। বাট সবার আগে টাইটেল দেওয়াটা ইম্পর্টেন্ট। তারপরে টাইটেল ভালো খারাপের ক্ষেত্রে সেক্ষেত্রে এক একজনের এক এক রকম স্কিল থাকে। তবে টাইটেলটা সবসময় একটা জিনিস মাথায় রাখবে, টাইটেল যেন যে তোমার যে সাবজেক্ট, অর্থাৎ যার ওপর তুমি যে প্যাসেজের ওপর বেশি লিখছো, সেই টাইটেলটা যেন সাবজেক্ট ওরিয়েন্টেড হয়। অতএব টাইটেল দেখে যেন এইটা বোঝা যায় যে কোন বিষয়ের ওপর তুমি পেসিটাকে লিখছো, অর্থাৎ টাইটেলটা ডাইরেক্টলি রিপ্রেজেন্ট করে তোমার পরের বিষয়বস্তুকে। তো অনেক সময় এমন টাইটেল অনেকে দিয়ে দেয়, সেটা কোনো ফ্রেজ বা ইডিওমেটিক এক্সপ্রেশন দিয়ে দিল, বাট সেটা কোথাও না কোথাও বোঝাই গেল না। আলটিমেটলি তোমার টাইটেল দিয়ে তুমি পেসির কী বোঝাতে চাইছো, অর্থাৎ পেসির সঙ্গে টাইটেলের লিঙ্ক পাওয়া যায় না। তো এগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে পরে বলবো। বাট এটাই বলা যে যারা পেসির ক্ষেত্রে টাইটেল দিতে সমস্যা হচ্ছে, তারা যত সহজ টাইটেলই হোক না কেন, একটা টাইটেল দিয়ে আসো। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে পেন এবং পেন্সিলের ইউজ। এটা নিয়েও অনেকের কনফিউশন আছে যে কী করবো আমি পেসির বা এই বিভিন্ন রাইটিং লিখতে গিয়ে। পেনের ইউজের ক্ষেত্রে নর্মালি পেনের ক্ষেত্রে ব্লু পেন ইউজ করতে পারো। ব্লু পেন বেস্ট, ব্লু বা ব্ল্যাক পেন বলে, তবে ব্লু পেন রাইটিংয়ের দেখতে ভালো হয় ব্ল্যাক পেনের থেকে। ব্ল্যাক পেন একটু যদি কাটাকুটি হয় বা খাতাটা একটু নোংরা হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ব্লু পেনটা সেফ। ব্লু কালির পেন অবশ্যই জেল পেন নয়, নর্মাল যে ইঙ্ক বল পেন হয় সেই বল পেন দিয়ে লিখবে ব্লু কালি। এবং কোনো রকম দুরকম কালি ইউজ করার কোনো দরকার নেই। একটা সিঙ্গেল কালার, অর্থাৎ টাইটেলের ক্ষেত্রে আলাদা কালার, বডির ক্ষেত্রে আলাদা কালার, রিপোর্টের ক্ষেত্রে বা স্টাফ রিপোর্টের আলাদা কালার, নট নেসেসারি, কোনো দরকার নেই। একটা সিঙ্গেল কালার দিয়ে, অর্থাৎ ব্লু কালার পেন দিয়ে টোটাল তুমি লেখাটা কমপ্লিট করো, তাহলেই তুমি ভালো স্কোর পাবে। এরকম রং চং দেখিয়ে এক্সট্রা স্কোর করা যায় না, বরং কোথাও না কোথাও দেখতে খারাপও লাগে। এবং সেটা এক্সামিনারের ওপর, যদি উনি কনভেনশনাল এক্সামিনার হন, তাহলে তার ওপর কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হবে। তো সেই জন্য আমি বলবো সেফ ব্লু কালির পেন দিয়ে টোটালটা লিখে আসো, তাহলে দেখবে এমনি ভালো নম্বর পাবে। তোমার লেখার কোয়ালিটি যদি ভালো হয়, অটোমেটিক্যালি ভালো নম্বর পাবে। পেন্সিলের ক্ষেত্রে আমি ভিডিওতে বলেওছি আগে যে পেন্সিলের ইউজটা তোমরা পেসির ক্ষেত্রে একটু কাজে লাগতে পারে। পেসির ক্ষেত্রে আন্ডারলাইন করার ক্ষেত্রে, বা তুমি পেসিটাকে যখন অ্যাসেম্বল করছো, কি লাইনগুলোকে যদি তুমি পরপর একটুখানি লিখে রাখতে চাও কোথাও, তো সেক্ষেত্রে পেন্সিলের ইউজটা তোমার হতে পারে। পেন্সিলের সঙ্গে সঙ্গে অবশ্যই ইরেজার নিয়ে যাবে, অর্থাৎ পেন্সিলে মার্ক করলে কোশ্চেন বুকলেটে সেটা অবশ্যই ইরেজ করে আসবে ভালোভাবে, যাতে কোনো রকম মার্ক না থাকে। এবং পেন্সিল লেখার সময় খুব ডিপ করে লিখবে না, জাস্ট হালকা করে, যাতে ইরেজ করলে কোনো কিছু বোঝা না যায়। এটা তোমাদের সুবিধার জন্য। যারা ওয়েল প্র্যাকটিসড, যাদের ডাইরেক্টলি লিখতে পারো, তাদের পেন্সিলের প্রয়োজন হবে বলে মনে হয় না। বাট তোমরা পেন্সিল এবং ইরেজার নিয়ে যাও রাইটিংয়ের পেসি লেখার ক্ষেত্রে আন্ডারলাইন করতে বা পয়েন্টগুলোকে কোথাও না কোথাও সেগ্রিগেট করতে একটুখানি কাজে লাগতে পারে, বাট কোনোভাবে মার্ক যেন রেখে আসবে না। নেক্সট হচ্ছে রিপোর্টের ওয়ার্ড লিমিট, পয়েন্ট, সিনস, এগুলো নিয়ে অনেকে বলছে যে ওয়ার্ড লিমিট কত থাকবে। ওয়ার্ড লিমিট নিয়ে কিছু বলা যায় না। ওয়ার্ড লিমিট দিতেও পারে, নাও দিতে পারে। তবে যদি না দেয়, এমন না যে 300 বা 350 ওয়ার্ডের রিপোর্ট লিখে আসবে। মোটামুটি
200 ওয়ার্ডের মধ্যেই রিপোর্ট রাখার চেষ্টা করবে, 150 থেকে 200, এবং যে সময় তোমরা পাবে তার ভেতর লিখতে গেলে এর থেকে বেশি লিখতেও পারবে না। 150 থেকে 200 এরকমই ওয়ার্ড লিমিট তোমার রিপোর্টে থাকবে। প্র্যাকটিস ওইভাবেই করবে, কারণ পরীক্ষা যদি বলে দেয় যে অনধিক 150 বাক্যের মধ্যে লেখো, 150 ওয়ার্ডের মধ্যে লেখো, 150 ওয়ার্ডসের মধ্যে লেখো বাংলা বা ইংলিশের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে ছোটো করতে গিয়ে সমস্যা। রিপোর্ট এক্সটেন্ড করা যায়, বাড়ানো যায়, কিন্তু ছোট করাটা ডিফিকাল্ট। সমস্ত কিছু পয়েন্ট, তোমার কমন টপিক পড়েছে, তোমার প্রচুর ইনফরমেশান আছে, তুমি সবগুলো দিতে চাইছো, অথচ তোমার কাছে ওয়ার্ড নেই, তোমার কাছে 150 ওয়ার্ডস আছে। তো সেইভাবেই লেখাটাকে রেডি করতে হবে। তো এই জন্য বাড়িতে যখন প্র্যাকটিস করবে 200 ওয়ার্ড ইটস এনাফ, এর থেকে বেশি লেখার প্রয়োজন নেই। এবার তুমি, তোমার কাছে সময় আছে, কোনো ওয়ার্ড লিমিট দেয়নি, লিবার্টি রয়েছে, তুমি আরও 50টা ওয়ার্ড এক্সট্রা লিখতে পারো, বাট 200 ওয়ার্ডস ইজ এনাফ। ওকে, নেক্সট হচ্ছে পয়েন্টের বিষয়ে। পয়েন্টস, হিন্টস এগুলো দিতেও পারে, নাও দিতে পারে। যদি আমরা প্র্যাকটিস করবো ভাবেই, যাতে যদি নাও দেয় তাও আমরা লিখে আসতে পারি। অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট রিপোর্টে যদি পয়েন্টস, হিন্টস দেয়, তাহলে সেই পার্টিকুলার পয়েন্টের ওপরই আমরা লিখব। কোনো অ্যাক্সিডেন্টে যদি দেখায়, সেখানে যদি জায়গা মেনশান করা থাকে, সেই জায়গা মেনশান করলে তবেই আমি সেই জায়গার নাম লিখব। আদারওয়াইজ কোনো জায়গার নাম আমি লিখব না। এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এগুলো দিয়ে মেনশান করব। কোনো রকম নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না, এটা কিন্তু পানিশেবল অফেন্স, এবং এক্ষেত্রে নাম্বার ডিডাকশান হয় যদি কোনোভাবে এক্সামিনারের মনে হয় তুমি তোমার আইডেন্টিটি ডিসক্লোজ করার চেষ্টা করেছো। তো সেই জন্য আমরা এগুলো ফলো করব। এগুলো আমি রিপোর্টের জন্য যে ভিডিও আসছে সেখানেও আমি এগুলো বলবো। তো পয়েন্ট সিন্স থাকলে ভালো, না থাকলে আমরা সেভাবে লিখব, থাকলে আমরা ওই পয়েন্টসের ওপরে লিখব, যদি না থাকে তাহলে নিজের মতো ফুল লিবার্টিতে লিখতে পারি। এই আমাদের যে কটা কোশ্চেন ছিল, আরও কিছু কোশ্চেন নিয়ে পরবর্তীতে ভিডিও করব। আজকের ভিডিও আর লেন্দি করছি না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও অনেকগুলো ভিডিও অনেক টপিকের ওপর আসছে, তার জন্য চ্যানেলটাকে ফলো রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।